হঠাৎ কইরা গাড়ির তেল যে অকটেন আছে, অকটেনের এত পরিমাণ হয়ে গেছে গা। এগুলো মানুষে বাড়াইতেছে, আমি দেখতেছি যে অকটেন মানুষে বইরা নিয়া তারপরে বাসায় নিয়ে বোতলের ভিতরে বইরা রাখতেছে। এইটা বিরুদ্ধে প্রথমে হচ্ছে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তুমি তেল নিয়া নিয়া বাসায় নিয়ে মজুত করতেছো, তেল তোমরা সংকটে ফেলাইতেছো। আর নাইলে তো তেলের সংকট এখনই হয় না, যখন হবে তখন সরকার বলবে যে তেল কম কম নেও, তেলের সংকট হচ্ছে। মানুষে কৃত্রিম ভাবে তেলের সংকট ফেলাইতেছে। এখানে প্রথম একটা বিষয় আমি যেটা বলতে চাইছিলাম, আর যেদিন আমার গাড়িতে তেল নেই, তা আমি জানতাম না যে তেলের এরকম একটা নিউজ হয়েছে আর কি। আমার স্যার জানতো কি না তাও জানি না। প্রথমত হচ্ছে আমরা সব সময় তেল নেই 3000 টাকার। তো তেল শেষের দিকেই 2 দাগ তেল আছে। তখন হচ্ছে স্যারের বলছি যে স্যার তেল নাই, তেল নিতে হবে। স্যার আমারে টাকা দিল 5,000, যে 5,000 টাকার তেল নাও। নর্মালি আমরা তেল নেই 3,000 টাকার সব সময়। 3,000 টাকার তেল নিলে 5-6 দিন, 4 দিন, 5 দিন চলে। 4 দিন তো চলে। তো তখন তেল নিছি 5,000 টাকার। আর যতটুক ছিল ওই 5,000 টাকার তেল সহ এখানে তেল আমার হচ্ছে আপনার ফুল ট্যাঙ্কি দেখাইছে। ওই যে দেখা যায় কি না বলতে পারতেছি না, হয়তো বা দেখা যায়। এখানে হচ্ছে আপনার ফুল ট্যাঙ্কি তেল নেওয়া হয়েছে আর কি। তো যেদিন ফুল ট্যাঙ্কি তেল নিছি, তা আমি চিন্তা করছি যে স্যার তো তেল ওরকম নেয় না, তা আজকে কি কেন 5,000 টাকার তেল নিল। তাই আমি আর কোনো কিছু বলি নাই বা জিজ্ঞাসা করি নাই স্যারের। পরের দিন থেকে শুনি যে তেলের এই অবস্থা। ইরানে তেল, যে নদী থেকে তেলের আসে, জাহাজ আসে, ওইটা নাকি বন্ধ করে দিছে। তো ওই জন্য তেল সংকট। এখন মানুষ তেল নিয়ে নিয়ে বাসায় মজুত করতেছে। তা আমি একটু রিল্যাক্সে আছি। আমার মনে হয় আমার এখন তো রোজার বন্ধ, স্কুল বন্ধ, খালি অফিস চলে। অফিসে ছাড়ে সকালবেলা যায় শুধু। তো যে তেল আছে আমার পুরা রমজান চলে যাব, আশা আছে আর কি। মার্কেট টার্কেট টুকটাক যাইবো হয়তো। আর যখন বোঝা যায় না তেলের খুবই সমস্যা হয়ে যাচ্ছে, তখন হয়তো গাড়ি কম ব্যবহার করব। যখন তেল আবার নিতে পারবো তখন আবার ব্যবহার করা হইব আর কি। তবে মানুষ তেল মনে করেন যে